नमस्कार बंधुरा वेलकाम बैक टू बेंगली हेसेल। आज के निये एसेछि पनीर दिए दारुण टेस्टी निरामिष रेसिपि। এই নিরামিষ রেসিপিটি পোলাও, রুটি, লুচি, পরোটা ও ভাতের সঙ্গেও দারুণ লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো পনির। এই যে আমি এখানে 300 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মতো কাজু বাদাম, আর নিয়েছি 1 চা চামচ মতো পোস্ত, আর এখানে একটা গোটা টমেটো, কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি। আমি এবার মশলাগুলোকে সব পেস্ট করে নেব। আমি এই টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাজু বাদাম এবং পোস্ত। আপনারা কাজু বাদাম এবং পোস্তটাকে আলাদাভাবে বেটে নিতে পারেন। আমি এখানে একসঙ্গেই সব বেটে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য জল। এবার আমি এগুলোকে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার পেস্টটা রেডি হয়ে গেছে। আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে এইভাবে সুন্দরভাবে বেটে নিয়েছি। এবার একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এই পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়েই করব। দেখুন আমি এখানে খুব বেশি কিন্তু তেল ইউজ করব না, অল্প তেলেই আমি রান্নাটাকে করব। আমি পনিরগুলোতে নুন হলুদ মাখিয়ে তেল গরম হলেই দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি কড়াভাবে ভাজবো না। হালকা লাল হলেই আমি পনিরগুলোকে তুলে নেব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটাকে দেখবেন আমি কিভাবে রান্নাটা তৈরি করছি। এবং আপনাদের যদি এই রেসিপিটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এতে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি পনিরগুলোকে তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব একটি তেজপাতা টুকরো করে নিয়েছি, আর দিয়ে দেব গোটা গরম মশলা। আমি এর মধ্যে নিয়েছি দারচিনি, লবঙ্গ এবং এলাচ। ব্যাস, এবার এই বেটে রাখা মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমার এর মধ্যে বাদাম দেওয়া রয়েছে, কাজু এবং পোস্তটা দেওয়া রয়েছে, তাই আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে লোতে রেখে আমি পুরো মশলাটাকে কষাবো। এতে মশলাটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যেহেতু পনিরে আমার আগে থেকেই নুন মাখানো ছিল, আর এখানে যেহেতু আমি কোনো আলু ইউজ করব না, তাই নুনটা কিন্তু খুব ভালোভাবে বুঝে দিতে হবে। এবার আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব, আর আমি এই পুরো মশলাটাই কিন্তু লো ফ্লেমেই করব। এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল, যেহেতু আমি গুঁড়ো মশলাটা অ্যাড করেছি তাই সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা যে কোনো রান্নার মূল জিনিস হলো মশলা কষানো। মশলা কষানো যদি ভালো না হয় তাহলে কিন্তু রান্নাটা পুরো বেকার হয়ে যায়। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এই ভেজে রাখা পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো তোলার সময় এর সাথে অনেকটাই তেল উঠে গেছিলো, তাই বাটিটাকেও কাকিয়ে তেলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পনিরের সাথে খুব ভালোভাবে মশলাটাকে এইভাবে মিশিয়ে নিলাম। আমি পনিরটা দেওয়ার পরে খুব বেশি এখানে
ভাজবো না, কারণ পনিরটা আমার যেহেতু আগে থেকেই ভাজা ছিল, খুব বেশি নাড়াচাড়া করলে হয়তো পনিরগুলো ভেঙে যেতে পারে। তাই সামান্য একটু এইভাবে 1-1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আমি কিন্তু এখানে কোনো ঠান্ডা জল ইউজ করব না, এখানে আমি গরম জল ইউজ করব। দেখুন আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি। আর মশলার বাটিটাকেও ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পুরোটা এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি কিছুক্ষণ এইভাবে ফুটতে দেব। যেহেতু গরম জল দেওয়া রয়েছে তাই আমার এটা খুব বেশিক্ষণ লাগবে না ফুটে উঠতে। দেখুন আমার এই রেসিপিটি তৈরি হয়ে এসছে। এবার আমি এটাকে আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে আরও কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এই চিনিটা দেওয়াতে কী হবে, ব্যালেন্সটা ঠিকঠাক হবে। আর দিয়ে দিলাম গরম মশলা। এবার আমি এগুলোকে একটু ভালোভাবে নেড়ে নেব। মিশিয়ে নিলাম আমি ভালোভাবে। আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়েছি। দেখলেন তো বন্ধুরা, খুব কম তেলেই কত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল এবং সম্পূর্ণ নিরামিষ। আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঘি। আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি এটা কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব। এতে কি হবে, গ্রেভিটা আর একটু ঘন হয়ে যাবে। এই যে গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরে চলে আসলাম। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমি এবার এটা একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কত সুন্দর হয়েছে। এটা খেতেও দারুণ টেস্ট হবে এবং আপনারা আমার এই রেসিপিটি ফলো করবেন বাড়িতে অবশ্যই এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। আশা করি এই রেসিপিটি আপনাদেরও দারুণ লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।